ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতার হাতে দুধের উঠায়, তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি চাইরা দিয়া কান্না, আর বলে ফেরেশতা নারা, তুমি আমাকে অনেক ভালো, তোর কোনো হিসাব নাই নিকাশ নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি, আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুমি আমাকে অনেক ভালো। অনেক সময় আপনার মালিক আমি তোমার একটা মাত্র বকরি হইতাম, তোমার মতলব নিজবাই করিয়া গোস্ত পাত করিয়া খাইয়া হেফাজত করত, কিন্তু আমি ওমর হিসাব দেওয়া লাগবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? দুনিয়াদার পাগল আমার বাবারা ভালো করিয়া বোঝা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতেন, এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঘাস হইয়া পয়সা পড়ত। লোকেরা বলে আমি কবর দেখলে আপনি কেন অস্থির হয়ে যান? তিনি বলে আমার সাথীরা আখিরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। ওই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের কাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই মামলার তকমিল নাই, তার কিন্তু খালাস নাই। বাবার কবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা বড় বিশ্বাস করি। ইতিহাস বলতে দেখলাম আল্লাহর ঘরের সামনে মাথা নাড়ে তাকায় আর বলে আমার মালিক, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ নাই করো, অন্ধ কইরা উঠাইও। দুনিয়ার মানুষটাকে হাতে তার নামের শিখো, বলবে যাবো যারা বড় বিশ্বাস বলছি, দেখো তার অবস্থাটা কি। আরে মানে বন্ধ করে উঠাই একতলা জন্মে হাজার সেই মামলা তকমিল নাই, তার কিন্তু খালাস নাই। আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে হয়ে আছে। আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে চোখের উপরে বসে কবরস্থান দিকে তাকাইয়া তাকাইয়া গোলামানের মাথা করে চিল্লাইয়া কাঁদবে, আর পুরুষের মাওলা দিয়ে ফিরিয়া কাঁদবে আর বলে হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার জন্মে আমি একা কেমনে থাকবো? এই কবরের ভিতরে পাতি নাই, সাথীও বিছানাও নাই, বালিশও নাই। আল্লাহ হাবিব বলেন হে আমার উম্মতেরা, আল্লাহু কবর তোমাদেরকে তৈরি থাকে। আরে আকাশিয়া বলে আব্দুল করিম এর জাউর করিম এ রহিমা খাতুন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল জুলুম। এ আব্দুল করিম আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আরে ওই ঘরে যাওয়া লাগবে, মোরাকাবাত করো। আমার আপনার রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, আরে হঠাৎ জোরে চিল্লাইয়া গাইয়া উঠত, দরজা খুলিয়া দেখেন আপনারা সিঁড়ি দিয়া নামে আর টুকু টুকু কইরা কান্দে। তাদের জীবনটা মামলার রাস্তায় কাটাইয়া দেওয়া তবু মন মানে কিভাবে
কামবে এই যে আমার বাসাদেরকে বলবো পর্দারে মানুষদেরকে বলবো এ বড় লোক আমার বাবারা এ দুনিয়া আমার বাবারা এ বড় বিচার দেবেন আমার বাবারা এ শৌখিন আমার বাবারা আমার মালিক জাহান্নামের যে আযাবের ঘোষণা করছে ওই এক শ্রেণীর আযাবের সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমার মালিক তোমাকে আমাকে সমস্ত মামলাত বানাইল কেন আমাদের জন্য? আমার মালিক কাছে তুলা কেন বানাইল? একজনকে চিন্তা কইরা দেখছো আশা করলাম আমরা মানুষ আমার মাওলার মানুষের বন্ধা বান্ধে আর তুমি আর আমি যখন ঘুমাইয়া যাবো মাথাটা যদি জমিনে ভাইয়া পড়িয়া থাকে আমার মাওলার গুজরাটি করানোর সহ্য হয় না। আমার বাড়ির কাছের ভিতরে তুলা দেব হে বন্ধা বান্ধির কাছে তুলা পারবি মালিশ বানাবি ল্যাপ তোষক বানাবি ল্যাপ তোষক লাগছে ল্যাপকায় দিয়া মালিশ মাথায় দিয়া তারপর তুই ঘুমাইয়া যাবি আমার কুদরতি করি যারা ঠান্ডা হয়ে যাবে। আজকে এইটা পাইয়া ল্যাপ ঘুরা দিয়া ঘুমাও মালিকের হুকুম মানুষ মারলে মাসুলের চাওড়া কিন্তু হেনে মুখারাম মনে রাখিও আমার মালিক কিন্তু জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছে। আল্লাহর বান্দারা সহ্য করতে পারবো না। অমিল জাহান্নামা মিহাদু অমিল ফাওমিহিম গওয়ার। আমার মালিক বলেন জাহান্নামের মধ্যে আমি ল্যাপ তোষকের ব্যবস্থা আছে। আর জাহান্নামীদেরকে আমি বলবো হে ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের মধ্যে শোয়াইয়া দাও এরপর জাহান্নামের ল্যাপটা গায়ের মধ্যে দিয়ে দাও এরপরে জাহান্নামের ল্যাপ তোষকের চতুর্থ মাঝে পুরো আটকাইয়া দাও।